ভালোবাসা মানুষের চিরন্তন একটি বিষয়। ভালোবাসা সকল মানুষের কাছেই এক বিশাল আলোচিত বিষয়। কিন্তু কি এই ভালোবাসা? ভালোবাসার নানা সংজ্ঞা আমরা দেখতে পাই, যেমন পুরকালে কিংবা পৃথিবীর আদিতে যে ভালোবাসার সূত্রপাত ঘটেছিল তার নানা রকম সংজ্ঞা যুগে যুগে কালে কালে নিরূপিত হয়েছে। আমরা যদি গ্রিক মাইথোলজিতে দেখি, ভালোবাসার একরকম সংজ্ঞা সেখানে নিরূপিত হয়েছে। রোমান সভ্যতায় ভালোবাসার অন্যরকম একটি ধারণা জনসমক্ষে প্রকাশিত হয়েছে। ধর্ম যখন এসেছে, আমরা জুডাইজমের কথা জানি, আমরা খ্রিস্টিয়ানিজম কিংবা পরবর্তী সময়ে ইসলাম এবং হিন্দুইজম, বৌদ্ধইজম, প্রত্যেকটি ধর্মে ভালোবাসার সংজ্ঞা নানাভাবে নিরূপিত হয়েছে। সেটি ব্যক্তিক জীবনে যেমন, তেমনি এটি স্রষ্টাকে পাওয়ার, স্রষ্টার সাথে সম্পর্কিত ভালোবাসা, অর্থাৎ ভালোবাসার ব্যাপক একটি সংজ্ঞা নিরূপিত হয়েছে কালে কালে। কিন্তু ভালোবাসার এই ধারণাকে একটি অন্যরকম ধারণায় পর্যবেসিত করেছে একটি ঘটনা। সেটি হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্সকে নিয়ে। সেন্ট ভ্যালেন্টাইন্সকে স্মরণ করে যে দিনটি ভালোবাসার জন্য উচ্চারিত হয়, সেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ইতিহাস বলছে 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। তিনি তখন খ্রিস্ট ধর্ম প্রচার করতে নেমেছিলেন। সেই সময়কার সম্রাট দ্বিতীয় ক্ল্যাডিয়াস তাকে ধর্মদ্রোহী হিসাবে বন্দী করেন এবং জেলে প্রেরণ করেন। কিন্তু এই ভ্যালেন্টাইন্স সেখানে তিনি যেমন ধর্মচর্চা করেছিলেন এবং সেই সময়কার যে জেলারের যে কন্যা ছিল অন্ধ, তাকে তিনি যে বাণীগুলো প্রচার করতে করতে একটি অলৌকিক কাণ্ড ঘটে গিয়েছিল। সেই মেয়েটি তার অন্ধত্বের থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু পরে রাজা ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং এটি ছিল 14 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের দিনে। এই দিনটিকে ভালোবাসার দিন হিসেবে 469 সালে পরবর্তীতে ঘোষণা করা হয়। আজ আমরা এই দিনটিকে স্মরণ করে আমরা আয়োজন করেছি ভালোবাসার পংক্তিমালা। আজকে আমাদের স্টুডিওতে ভালোবাসার পংক্তিমালায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন কবি শামসাল মমিন, আছেন সেমন্তী ওয়াহিদ, আছেন সাবিনা নিরু এবং কাজী জহিরুল ইসলাম। আমরা তাদের সাথে এই দিনটি নিয়ে কিছু কথা বলবো এবং তাদের কাছ থেকে ভালোবাসার পংক্তিমালা অর্থাৎ কবিতা শুনব। প্রথমেই আমি আসছি কবি শামসাল মমিনের কাছে। শামসাল মমিন, আপনি বলবেন যে প্রেম বিষয়টি আমরা যেভাবে জানি যে এটি সাধারণত প্রেম বিষয়টি এরকম যে আমরা বায়োলজিক্যাল প্রেমের কথা আমরা জানি, নারী এবং পুরুষের মধ্যে যে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার একটি ব্যাপকতা আছে। সেই ব্যাপকতাটি হচ্ছে ভালোবাসাটা পিতামাতার সাথে ভালোবাসা হতে পারে, সমাজের অন্য মানুষের প্রতি ভালোবাসা হতে পারে, জীবে ভালোবাসা হতে পারে, এমনকি স্রষ্টার সাথেও ভালোবাসা হতে পারে। এই যে নানা রকম ভালোবাসার বিষয়টি, সেটি কিভাবে আপনি দেখেন? প্রশ্নটা তো অবশ্যই জটিল। তবে আমরা যেহেতু প্রোগ্রামটা করছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, তো আমার মনে হয় যে আজকের যে ভালোবাসা, এটা একান্তই নারী পুরুষের যে সনাতন যে ভালোবাসা বলতে আমরা বুঝি, সেটাকেই বোঝানো হচ্ছে। তো এটা মানুষের চিরন্তন একটা জিনিস। সৃষ্টির আদিকাল থেকে আমরা দেখে আসছি, শুনে আসছি, বুঝে আসছি
এবং আমাদের যে সমাজ, আমরা যে সমাজে বাস করি, অনেক সময় অনেক কিছু বুঝলেও আমরা বলতে পারি না, অনেক কিছু দেখলেও না দেখার ভান করি। এখানেও এক ধরনের, এই লুকোচুরির মধ্যেও এক ধরনের মজা আছে। হ্যাঁ, তো এই মজাটাকেই আমরা আবার অনেক সময় কেউ ভালো চোখে দেখি, কেউ তির্যক চোখে দেখি, কেউ সন্দেহের দৃষ্টিতে নিয়ে আসি। এই সব মিলেই ভালোবাসা এভাবেই বলি কখনো কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কখনো এর শিখা খুব দীপ্ত, কখনো নিভে যায়, এবং এভাবেই আদিকাল থেকেই ভালোবাসা চলে আসছে আমাদের কাছে এবং ভবিষ্যতেও থাকবে, এরকমই বিশ্বাস আমি রাখি। না, ঠিক আছে। এই যে ভালোবাসার যে চিরন্তন বিষয়টি, যেটিকে আমরা বায়োলজিক্যাল লাভ বলতে পারি, বা অনেক সময় আমরা প্লেটোনিক লাভ বলেও একটি বিষয়ের কথা শুনি, সেটি আসলে কি? প্লেটোনিক লাভ আমি খুব বেশি ডিটেলস জানিও না। হ্যাঁ, তো ভালোবাসার যে আদি পর্ব দেখে আসছি, শুনে আসছি, এইটাকেই আমি ভালোবাসা বলেই চালাই দিব। এর মধ্যে আমি নতুন কোনো বায়োলজিক্যাল তথ্যও খুঁজবো না এবং অন্য কোনো তথ্যও খুঁজতে যাব না। কিছু ফর্মুলা আছে, কিছু সব কিছুরই কিছু কি বলা যায় ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনে না গিয়ে আমি আমাদের যে আদিকালের ভালোবাসা, আজকের ভালোবাসা এবং ভবিষ্যতে যে মানুষের আত্মার সম্পর্কের যে ভালোবাসা, এই ভালোবাসাই একমাত্র ভালোবাসা বলেই আমি জানি। ধন্যবাদ আপনাকে। কবি জহিরুল ইসলাম প্লেটোনিক লাভ বলে যে জিনিসটা আমি এখানে উচ্চারণ করলাম, সেটি বলা হচ্ছে এতে শরীরের কোনো সম্পর্ক নেই। প্লেটোনিক লাভটা হচ্ছে নিতান্তই আত্মিক সম্পর্কের যে বিষয়টি, এটি এই একবিংশ শতাব্দীতে এসে কি এই বিষয়টা সম্ভব? ধন্যবাদ কবি তমিজউদ্দিন লোদী। আপনি শুরুতেই ভালোবাসা দিবসের ইতিহাসটা একটু বলেছেন। সেন্ট ভ্যালেন্টাইনের সেই নিষিদ্ধ ভালোবাসা প্রসিদ্ধ হয়ে উঠেছে এবং সেই দিবসটি 14 ফেব্রুয়ারিতে যে ঘটনাটি ঘটেছিল সেটি বিশ্বব্যাপী এখন ছড়িয়ে পড়েছে। মূলত আমি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে দেখেছি যে সেই সব দেশের মানুষেরা ভালোবাসা দিবস এই 14 ফেব্রুয়ারিতে নারী পুরুষের যে ভালোবাসা, এটিকেই উপজীব্য করে এই দিবসটি পালন করে। এবং আরও স্পেসিফিক্যালি যদি বলি, নারীর প্রতি পুরুষের ভালোবাসা, এই দিবসে আমরা দেখি যে পুরুষরা নারীদেরকে গোলাপ উপহার দেয়। আমি এখান থেকে এই ভালোবাসার ব্যাপ্তিটা আরেকটু বাড়াতে চাই। আজকের এই ভালোবাসা দিবসের অনুষ্ঠানে আমি আসলে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে ভালোবাসা হোক সকলের জন্য উন্মুক্ত। শুধু নারীর প্রতি পুরুষের ভালোবাসা বা পুরুষের প্রতি নারীর ভালোবাসা নয়, বিশ্ব মানবতার জন্য ভালোবাসা, ভালোবাসাটি আসলে উন্মুক্ত হয়ে যাক, সকল মানুষের জন্য ভালোবাসা। আমরা একটি কথা আজকাল বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স। ভালোবাসা, কাম, ক্রোধ, ঘৃণা, এগুলো হচ্ছে মানুষের ইমোশন। এই ইমোশনটাই কিন্তু শক্তি, এবং সেই শক্তি যদি একজন মানুষের না থাকে তাহলে কোনো মহৎ কাজ, কোনো কল্যাণকর কাজ করা যায় না। ভালোবাসা দিবসে, আজকে এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা সবাই যদি এই প্রত্যয় এবং এই শপথ গ্রহণ করি যে আমরা আমাদের ভালোবাসাকে, এই ইমোশনটিকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবো এবং সকলের প্রতি সকলে ভালোবাসা ছড়িয়ে দেব, তাহলে আমার মনে হয় আমরা অনেক কল্যাণকর কাজ করতে পারবো। আপনি যে কথাটি বলেছিলেন প্লেটোনিক ভালোবাসা, এটা নিতান্তই নারী পুরুষের ভালোবাসার ভিত্তিতে আপনি প্রশ্নটি করেছেন। হ্যাঁ, প্ল্যাটনিক ভালোবাসা আমরা আজকাল যেটা বলি ছেলে মেয়েরা যে চুমো খেলেই প্ল্যাটনিক ভালোবাসা শেষ, আর থাকে না, তখন জৈবিক হয়ে যায় বিষয়টি। সেই রকমই বিষয়টি ছিল যে প্ল্যাটনিক ভালোবাসা এরকম, যেখানে মনের সাথে মনের সম্পর্ক, হৃদয়ের সাথে হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হবে, স্পর্শের ব্যাপারটি থাকবে না। একবিংশ শতাব্দীতে স্পর্শাতীত যে ভালোবাসা, স্পর্শাতীত, সেটি হচ্ছে প্লেটোনিক লাভ, রাইট। এবং সেইটা একবিংশ শতাব্দীতে সম্ভব কিনা, কেন সম্ভব নয়, অবশ্যই সম্ভব। তবে মানে নারী পুরুষের ভালোবাসা যদি আমরা বলি, তাহলে যে বায়োলজিক্যাল যে ব্যাপারটি আছে, জৈবিক যে ব্যাপারটি আছে, এটিকে আসলে উপেক্ষা, পশ্চিমা বিশ্বের লোকেরা এটিকে উপেক্ষা করে না, খুব খোলাখুলিভাবে তারা বলে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ, ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট এটি। আমরা এর বিপরীতে এরকম মত আছে যে শারীরিক সম্পর্ক ছাড়া আসলে যে আত্মিক যে প্রেম, এটি সেরকম কোনো ভিত্তি পায় না, এটিও একটি মত আছে। আচ্ছা সাবিনা নেরু, আপনাকে বলি, আপনি কি কখনো কাউকে একটি ফুল দিয়ে বলেছেন আমি তোমাকে ভালোবাসি? আমি দেইনি, আমি পেয়েছি। আপনি আচ্ছা, আপনাকে আমি বলবো যে এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই ডেতে যে বিশেষ করে তরুণ তরুণীরা
একে অন্যকে যে যাঁচা করে, পরস্পরকে যে নিবেদন করে, এটার মধ্যে এক ধরনের নিঃসন্দেহে একটা অনির্বচনীয় একটা আনন্দের ব্যাপার আছে। তো বিজ্ঞান বলছে যে নারী এবং পুরুষ, বিশেষ করে যে ভালোবাসাটি নারী পুরুষের মধ্যে যেটি সৃষ্টি হয়, সেটি যখন পরস্পরের সান্নিধ্যে আসে তখন এক ধরনের হরমোন সৃষ্টি হয়। এটা বৈজ্ঞানিক বিষয়। তো এই হরমোনটি নাকি অন্য কোনো সময় সিক্রিশন হয় না মানুষের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে যে স্রষ্টাও এখানে একটি যৌবন শুধু নয়, এটি এটি যে কোনো সময় মানুষের মধ্যে হতে পারে। মানে প্রেমটা যখন, লাভটা যখন পরস্পরের সান্নিধ্যে আসে তখন এই সিক্রিশনটা হয়, এই হরমোনটা সিক্রিশন হয়। তো আপনি এই ভ্যালেন্টাইন্স ডে কে কিভাবে দেখছেন? আমার কাছে আসলে প্রতিদিনই ভালোবাসার দিন। আমার কাছে মনে হয় না বিশেষ কোনো দিন থাকবে ভালোবাসার। কারণ জন্ম থেকে একটা আমার যেদিন জন্ম হয় তারপর দিন থেকে শুরু হয় আপনি বাবা মার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার চারপাশের ভালোবাসা ছাড়া কিছুই করা যায় না। আপনি যে কোনো কাজই করতে যাবেন ওটাতে আপনার ভালো লাগার ব্যাপারটা, তারপরে ভালোবাসা আসে। তো আমার কাছে মনে হয় আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আসলে ভালোবাসার দিবস বলে আমার কাছে কোনো দিবস নেই। আমার কাছে সব দিনই ভালোবাসার দিন। আলাদা করে এটিকে দেখছেন? হ্যাঁ, দেখি না। ধন্যবাদ। সেমন্তী ওয়াহিদ, তুমি ভালোবাসাটাকে, প্রথমত ভালোবাসাকে তুমি কিভাবে দেখো, আর দ্বিতীয়ত হচ্ছে এই দিনটিকে, যে ভ্যালেন্টাইন্স ডেতে যে ভালোবাসার একটি অন্যরকম আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, সারা বিশ্বে বিশেষ করে এই দিনকে নিয়ে মেতে ওঠে। বিশেষ করে আমাদের পাশ্চাত্যে এই বিষয়টি একটু বেশি করেই হয়। তো তুমি কিভাবে দেখছো এই দুটো বিষয়? একটি হচ্ছে ভালোবাসাকে কিভাবে দেখছো, আর এই দিনটিকে তুমি কিভাবে দেখছো? ভালোবাসা একটি বন্ধন, এটা আমার মনে হয়। তো আমরা প্রথম জন্মাবার পর থেকেই মৃত্যু অবধি বন্ধনে আবদ্ধ থাকি। আমরা সামাজিক জীব, সামাজিকতার বন্ধনেও থাকি এবং একে অপরের সঙ্গে আমরা, সেটা বন্ধু বান্ধব, বাবা মা, উনি যে কথাটি বললেন, ভালোবাসা আমার কাছে বন্ধন। এই বন্ধনের উপরেই আমাদের জীবন অতিবাহিত হয়, এই বন্ধনকে ঘিরেই। আর ভালোবাসা দিবস, আমি দিবস ভিত্তিক কোনো কিছুই পছন্দ করি না। সেটা মা দিবস, বাবা দিবস, যে কোনো দিবসই আমার কাছে মনে হয় প্রতিদিন মা দিবস হবে। প্রতিদিন মা দিবসও কিন্তু ভালোবাসা দিবস। আমি আমার মার প্রতি ভালোবাসা জানাচ্ছি, বাবার প্রতি ভালোবাসা জানাচ্ছি। তো যেহেতু আমি ওকে বিশ্বাস করি, ভালোবাসার দিবস প্রতিদিন। হ্যাঁ, এটি হওয়া উচিত। যদিও আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে পালন করছি, আজকের দিনটি ভালোবাসা দিবস, তবে এই দিনটি শুধুমাত্র এই দিনেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের প্রতিটি দিবসে ভালোবাসার বিষয়টি যেন থাকে। এবং আমি মনে করি যে ভালোবাসার বিষয়টি যদি আমাদের আত্মস্থ হয়, আমাদের চর্চার মধ্যে থাকে, তাহলে আমরা অনেক থেকে, অনেক বিধ্বংসী কাজ থেকে আমরা মুক্ত হতে পারবো। ধন্যবাদ তোমাকে। তো আমরা এই ভালোবাসা দিবসের ভালোবাসার পংক্তিমালা যেহেতু, সেই হিসাবে আমরা ভালোবাসার কিছু কবিতা শুনতে চাই। প্রথমেই আমরা শুরু করব কবি শামসাল মোমিন। আপনি আমাদের ভালোবাসার কবিতা শুনুন। যে আমি ভালোবাসা দিবসে আমি আহ্বান করছি সেই প্রেমিকাকে আবার আসার জন্য। আমার কবিতার নাম আবার এসো। আর কবিতাটা এরকম: মুখোমুখি বসেছিলাম আমরা, গরম কফির ধোঁয়ায় হারানো স্মৃতিগুলো ভেসে আসছিল বরফের দশ ঢেলে। বেশ কিছুক্ষণ কেটে গেছে বাক্যহীন। বস্তুত ভিতরে ভিতরে কথার ঝুলি জমে উঠেছিল। ভাবছিলাম কি বলে শুরু করা যায়। নীরবতা ভেঙে তুমিই বললে, কফি থেকে চিনি হয়েছে? হ্যাঁ। বিদেশে কেমন আছো? যেমন দেখছো। বিয়ে থা করনি কেন? ইচ্ছে নেই বলে। কতদিন থাকবে ঢাকায়? যতদিন ভালো লাগে। আমি বললাম, অনেক মুটিয়ে গেছো। তাই নাকি? বলেই দুজনে হেসে উঠি। জানালার পর্দাগুলো দুলে দুলে পাক খায় কিছুক্ষণ। বলা যায় প্রায় প্রতিদিনই বসতাম মুখোমুখি পড়ার টেবিলে। ঠোঁটে ঠোঁট, ভীরু বুক, কতটা নির্ভয়ে রাত ভোর হতো মনে আর পড়ে না এখন। মনে পড়ে সাদা জ্যোৎস্নায় ঘুরেছিলাম অনেক ছোট্ট নাই।
ক্ষুব্ধ নদীর উজানে। হাতও ভেজায়নি জলে, শুধু ভিজেছিল হৃদয়ে হৃদয়। লাল টুকটুক শাড়ি পরে শবে বরাতের রাতে কি আরজি ছিল ঈশ্বরের কাছে। চলে গেলে একদিন রিজার্ভ ট্রেনের মতো একাকী, শহীদ মিনারের মতো দুঃখ বুকে নিয়ে দাঁড়িয়েছিলাম আমি স্মৃতিস্তম্ভ হয়ে। আমার দু চোখ ধ্যানী পর্যবেক্ষকের মতো মেতে ওঠে চুল চেরা বিশ্লেষণে। কপালে তোমার চিকন সুতার মতো বয়সী সুখের ভাঁজ, মেকআপবিহীন অমসৃণ গাল, ক্লান্ত দু চোখ, ব্রণের মরে যাওয়া দাগ, নুয়ে পড়া স্তন, স্থল বাহু, না কোথাও কোনো দুঃখ নেই। প্রাচুর্য তোমাকে ঈর্ষা করে। তুমি মুঠো মুঠো নিতে পারো, দিতে পারো যখন যেমন ইচ্ছা।